চুপচাপ থাকতে পারিস না? কোচিং এসে কি দুষ্টুমি করতে হয় সব সময়? স্যার এলে বললাম বলবো না। कौन भौंक रहा है बदतमीज। তুই তো স্যারকে বলবি চলে যা চলে যা। কিরে তোদের পড়াশোনা কেমন হচ্ছে? अच्छा কি করছিস তোরা? हमको सिखा रिया है। গুড মর্নিং স্যার। সুপ্রভাত। বস সবাই। স্যার আপনি কি ইংরেজি জানেন না? কেন এমন বলছিস কেন? এ মানে স্যার আপনি গুড মর্নিং এর জায়গায় সুপ্রভাত বললেন, সিট ডাউনের জায়গায় বসতে বললেন, তাই আর কি বললাম। না মানে ওটা তো এমনিতে হয়ে গেছে। বলছি যে তোরা যে এত দূর শিখে গেছিস তাও তো আমি জানি না। মানে এই যে সমস্ত বড় বড় জিনিসগুলো তোরা বলছিস এখন। আচ্ছা ঠিক আছে যা, আমার ভুল হয়ে গেছে। গুড মর্নিং, সিট ডাউন সব একসঙ্গে বলে দিলাম যা। এই ক্লাস মনে হয় শুরু হয়েছে রে, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। তাহলে তোদের আজকের ক্লাসটা তাহলে শুরু করছি বুঝলি? আসবো স্যার। রে ট্যাপা নাকি? তো এতক্ষণ ছিলেন কোথায় বাবা? না মানে স্যার কুত্তা এ না স্যার ছাগল চড়িতে যাই দিলি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ বুঝলাম। ও পড়াশোনা তো আর তোর দ্বারা হবে না। ওই ছাগল কুকুরই তোকে চড়াতে হবে। ঠিক আছে আর বস। আমাকে কি বলে? এই বস বস বই পড়ে গেল, পড়াশোনা আমার দ্বারা হবে না। স্যার আসবো। হ্যাঁ এসো এসো, এসে আমাকে উদ্ধার করো। সব কটা একদম এক গোয়ালের গরু সব বস এসে। ঠিক আছে যাই হোক, আজকের ক্লাসটা মোটামুটি ভালো মতো করছি না। আজকে একটা বিশেষ কথা আছে তোদের সাথে। ঠিক আছে, আজকের আমাদের কোচিংয়ে একজন নতুন শিক্ষক আসছেন। अच्छा বুঝলি? আর তোরা তো কেমন স্টুডেন্ট তো সে তো আমার আর জানতে বাকি নেই, বুঝলি? তাই স্যার এলে তাকে যথেষ্ট সম্মান দিবি এবং শান্ত থাকবি। টিউশনের ডিসিপ্লিন যেন ঠিকঠাকভাবে মেনটেন হয়। কে আসবে রে? তার জন্য ডিসেন্টেনা ঠিক করতে হবে। টিভি চলবে নাকি? আইসা কি টিভি চলবে? ওটা ডিসেন্টেনা নয়, ওটা ডিসিপ্লিন, বুঝলি গাধা। ও হইল স্যার, তুমি নেই তো ডিসিপ্লিন কইছো, আমি ডিসেন্টেনা কইছি। কি এমন ভুল আছে अच्छा নাকি? हमको सिखा रिया है। ঠিক আছে তোদের ওইসব বান্দরামো বন্ধ কর, বুঝলি? যা বলছি মন দিয়ে শোন সবাই। নতুন স্যার আসছেন সেন্টারে, তিনি যে যে প্রশ্নগুলো করবেন মন মন দিয়ে প্রশ্নগুলো শুনবি এবং তারপরে সঠিকভাবে উত্তর দিবি, বুঝলি? বলে তোমাকে স্যার কোনো টেনশন করতে হবে না। আমারে যা পর কইয়া দিব স্যার। তুমি চিনোনি নাকি আমাকে? জানোনি? মানে সব জানি। তুমি একবার প্রশ্ন ধরি কি দেখো। ও স্যার কোনো ব্যাপার না আমাদের কাছে। প্রশ্নটা আমি করব না, যে স্যার আসবেন তিনি তোমাদের প্রশ্ন করবেন। কি কি বলতে হবে আমি শিখিয়ে দেব, তোমরা তেমন তেমন ভাবে বলবে। ঠিক আছে? বলুন বলুন স্যার, একটু বলে দিলে আমাদের ভালো হয়। ঠিক আছে বলছি শোন। এইটা পা, এদিকে দেখ। শুধু দুষ্টমি ক্লাস এসে যদি স্যার এসে যদি তোদেরকে জিজ্ঞেস করে আচ্ছা। তোদের স্কুলের নাম কি, কি বলবি? আরে আমারও মাথাটা গেছে তোদের জ্বালায়। স্কুল নয় কোচিং। কোচিনের নাম? কোচিনের নাম আবার কবে থাইলো নাকি? কোচিনের নাম আছে বলে আমি তো আবার কোনোদিন শুনিনি। কোনোদিন শুনছি যে কোচিনের নাম হয় না। কোচিনের নাম তোরা জানিস না? এতদিন কোচিনে বললি কোচিনের নামটাই মনে নেই? ছি 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 ছি, তোদের পড়িয়ে আমার কোনো লাভ হবে না। নামটা বলছি ভালো করে মুখস্থ করে নে। স্যার এইমাত্র এলো বলে। স্যার কোচিনের নামটা কও তাহলে স্যার শুনি। কালকের হবে কোচিং সেন্টার, বুঝলি? ভালো করে মুখস্থ করে নে। ও তাহলে স্যার আজকের কোচিং সেন্টার হবে নি? তাহলে পালিয়ে যাই স্যার, পালিয়ে যাই। পালিয়ে যাই। আরে আরে কি হচ্ছে তোরা? দাঁড়া 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 দাঁড়া। আরে কোচিনের নামই তো এটা। আরে তোরা কোথায় যাচ্ছিস? বস। ধুর বাবা, ওরকম আমার কোচিনের নাম হয় নাকি? এই বাপের জন্মে এরকম কোচিনের নাম হয় বলে শুনি। স্যার ওটা কি শুধু জানতে চাইবে নাকি? আরে শুন শুন, আমার কথা কি শেষ হয়েছে? আবার যদি জিজ্ঞাসা করে তোদের কটা সাবজেক্ট আছে, কি কি বলবি তখন তোরা? কেন স্যার, আমাদের তো 7টি সাবজেক্ট আছে। বাহ বেশ, এটা তো বেশ
জানি দেখছি। দেখ, মেয়েটাকে দেখে তোরা শেখ, বুঝলি? হ্যাঁ স্যার, পড়াশোনা করে কি হবে? সেই তো বড় হয়ে গিয়ে মাটি কাটতে হবে, টোটো চালিতে হবে। এইসব করতে হবে। হ্যাঁ, তোনে তো উদাহরণ দেয় তো আছু, কখন পড়াটা বাদ যাবে আর হচ্ছে ওই লাজবো পাড়ায় পাড়ায় তোমার। ওই তো স্যার কজন স্যার কদিন আগে আসলো, আমি তো আর এখন আসেনি। কদিন আগে যা যখন দেখি একটা স্যার মাঠে মাটি কাটে রে। हमको सिखा रिया है। মানে পড়াশোনা করে আর কি করবো, সৌ যদি মাস্টার হয় মাঠে মাটি কাটে। তোরা তো সব এঁচড়ে পাকা, তোদেরকে আমি আর কি কিছু বোঝাতে পারবো? বাদ দে সব। তোদের যদি স্যার যদি জিজ্ঞেস করে তোদের এগুলো কে শিখিয়ে দিয়েছে, তখন তোরা কি বলবি? স্যার আমার তো তোদলা স্যার শিখিয়ে দিয়েছে। কি তদলা স্যার নাকি? তদলা স্যার কি? তোরা আমার নাম জানিস না? কোচিনের মতো আবার আমার নামটাকে হচ্ছে কি ভুলে গেছিস? না স্যার, সেটা আবার জানি। কোচিনের নাম থাইলো নি সেটা জানতিনি, কোচিনের নামটা মনে আছে। তোমার নামটা মনে আছে স্যার। আচ্ছা। তোমার নাম আমি ঠিক করে দেবো। জিজ্ঞাসা করলে বলবো স্যার ভটুক স্যার কইছি। চল, অনেক তো কথাবার্তা হলো, চল এবার একটু পড়ি আমরা। এদেরকে পড়িও লাভ নেই, সব কথাগুলো একটা একটা হয়ে। আসবো স্যার। আবার কোন শালা এলো? এই বাইরে চুপচাপ কান ধরে দাঁড়া। স্যার একবার দেখে তো বলবেন। আরে আরে এটা স্যার তো। এই তোরা সব চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? কেউ গন্ডগোল করবি না, বুঝলি? আসছি, আমি স্যারকে নিয়ে আসছি। স্যার আসুন, স্যার আসুন আসুন। কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। ভালো আছেন তো? অনেকক্ষণ ওয়েট করলাম। হ্যাঁ স্যার, আমাদের ক্লাসে ছাত্রছাত্রীরাও খুব ভালো। বাহ, খুব ভালো লাগলো শুনে। ইনি হলেন তোদের সেই নতুন স্যার। স্যার এসছেন, প্রত্যেকে স্যারকে সম্মান করবি, স্যারের কথা শুনবি এবং স্যার যা যা প্রশ্ন করবে সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিবি, ঠিক আছে? আমি এখন ক্লাস থেকে যাচ্ছি, কিছুক্ষণ পর আমি আবার আসছি, ঠিক আছে? এই স্যার আজকে তোদের ক্লাস নেবে। স্যার তাহলে আপনি তাহলে বসুন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। স্যার আপনার গলায় এত বড় মাদুলি কাই থাইলো গো? এটা মাদ্রি নয়, এটা সার্টিফিকেট সার্টিফিকেট। এটা আবার কি মাস্টার রে, গলায় গরু দড়ির মতো সার্টিফিকেট নিয়ে ঘুরে রে? আরে আমায় কিছু বলছিস? তাই না স্যার, কোনো কইনি তো। এই তুই দাঁড়া তো, বেশি ফটফট করছিস। দাঁড়া, তুই প্রশ্ন জিজ্ঞেস করি, দাঁড়া। এই তোর নাম কি রে? বল তোর নাম বল। স্যার আমার নাম কালকে হবে। এই তো কোচিং এর নাম কালকে হবে। কি বললো? এই বস 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 বস, তোর দ্বারা কিচ্ছু বস বস। এবার তোরা বল তো, আমাদের ভারতবর্ষে কটা রাজ্য আছে? কেন স্যার, ছাত্রী রাজ্য আমাদের। তোদের এগুলো কে শিখিয়েছে? কেন স্যার, ভটুক স্যার শিখিয়েছে, তবলা ভটুক। ইস, তোরা সব বহুমূর্খের দল, তোদের পড়াশোনা হবে না। তার জন্য কি করেছিস জানিস? দাঁড়া একটু দাঁড়া। এই বলা, লাইব্রেরিটা নিয়ে আয় তো। স্যার নিয়ে যাচ্ছি। रूम रूम भाइयों। স্যার এটা কি স্যার? স্যার মনে হয় আমাদের জন্য মিষ্টি আছে। ও আরে বোকা, এটা মিষ্টি নয়, জ্ঞানের ভান্ডার, জ্ঞানের ভান্ডার। আমরা হলাম লাফিং গ্যাং লল। এটা আমাদের ইউটিউব চ্যানেল, সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করেছি আমরা। আপনাদের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই চাই। আপনারা পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, আমরা যাতে আরো আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি।